দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আগে একটু পরিচয় করিয়ে দিই। এই হলো বাড়ির বড় মেয়ে, যে নিজের কাজটা ভালো মতোই জানে। ছোট মেয়ে, যে সকালবেলা উঠতেই গায়ে জ্বর চলে আসে, উঠতেই পারে না, সবসময় দিদির কাছে বকুনি খায়। কি ইচ্ছা করছে না খুব জানতে? এরা যদি ঝগড়া করে দুইজন মিলে, তাহলে কি হতে পারে? কুরুক্ষেত্র বাঁধতে পারে, কুরুক্ষেত্র। আমি আর কিছু বলবো না, নিজেরাই শুনে দেখো। আচ্ছা দিদি, তুই তোর বিয়েতে কি সাজবি বলতো? তুই যে আমাকে সাজিয়েছিস, আমার বিয়ে লাগবে না, হচ্ছে এখন আমি বিয়ে করে নিচ্ছি। তুই আমাকে এমন সাজিয়ে, তোকে তো দেখেই দাদা এরকম হয়ে যায়। সেই যে জানি না আজকে উনি কি করবে। না বেশি কিছু না, দাদা কি করবে বলতো? বলবে ওগো তোমাকে তো দেখে আমি এইরকম হয়ে গেলাম। আমার বিয়েটা হতে দে না, তারপরে তোর কততে বিয়ে দিই তুই দেখ শুধু। মা বাবাকে সবাইকে বলে রেখেছি, তোর বেশি ওরা না, সব বেরিয়ে যায়। না দেখ, আমাকে দেখে তো আর কেউ এইরকম হতে পারবে না। হ্যাঁ, দেখে ওরকম, সবাই হ্যাঁ, এরকম হয়ে যেতে পারে। যে তোর বড় হবে তার এরকম হয়, তার চোখগুলোই খুলে বেরিয়ে যাবে। ও বাবা দিদি, তুই না সত্যি। দিদি তুই আমাকে একটা কথা বল, তুই তো সেরকম ভাবে কিছুই রান্না শিখিসনি, আর আমাকেও তো সেরকম ভাবে কিছু রেঁধে খাওয়াসনি। তুই তোর ওগোকে কি করে খাওয়াবে? আমি সব রান্না শিখে নেবো, বিয়ের পরে প্রত্যেকটা আমি সব কিছু শিখে নেবো। ও তোমাকেও শিখতে হবে সোনা বোন আমার। তোমাকে দাঁড়াও, মাকে আজকে বলছি আমার বিয়ের পাত্র দেখার আগে তোমার বিয়েটা যেন হট করে লাগিয়ে দেয়, তখন তুমি বুঝবে। না, আমি এখন আমার আমার পিছনে পিছনে লাগা? পারবো না। আমি তো তোর পিছনেই লাগতে বেশি পছন্দ করি। দেখ, আমার যদি বিয়ে হয়ে যায়, আমার এই মিষ্টি দিদিটাকে কে চালাবে বল? তুই চালাতেও পারবি না, আমি তো আমার বরের বাড়িতে গিয়ে সংসার করবো বল, তারপর দিদিকে দেখতেও পাবি না তুই। আচ্ছা এই ব্যাপার, তার মানে আমার কাছে আসবি না তাই তো? কেন আসবো? তুই কে হোস আমার? তুই তো ভালোবাসিস। ওমা, বোনটাকে তুই ভুলে যাচ্ছিস? যাক, তোর কাছে আসবোই না বিয়ের পরে। আমার একটা তুই কথা এরকম শুনিস করতে না, পারলি দিদি তুই আমার শুধু আমার সাথে? সঙ্গে ঝগড়া করিস, সব সময় আমার সঙ্গে ঝগড়া করিস। আমি বোধহয় তোর সাথে ঝগড়া করি দিদি, তুই এরকম করতে পারলি আমার সাথে? কি রে দিদি, এতক্ষণ ধরে ডেকে যাচ্ছিস? কতক্ষণ হয়ে গেল, কখন ধরে ডাকছি, এখনো তুই আসতে পারিসনি? এই আসার সময় হলো? কি করে আসবো বলতো, ঘুমাচ্ছিলাম তো। তো ঘুমিয়েই যাস সব সময়। ভাই কোথায়? ভাইকে তো ডাকতে বলেছি। ওকে, ও তো কুম্ভকর্ণ, ও খালি ঘুমিয়েই যায়। ওর মা কথা বলবি বাবাকেও না। ডেকে আনতে পারিসনি? আমি সব সাজালাম গোজালাম মহারাজার জন্য, রেডিওটাও চালাচ্ছি, এখনো চলছে না। ভাবলাম দেখি তোর থেকে একটু সাহায্য নেবো, তুই তো নিজের ঘুমে মগ্ন থাকিস সব সময়। আমি কি করে উঠবো বলতো দিদি, আমার চোখ খোলে না সকালবেলা, তুই আমাকে আজকে তুলিস। মহালয়ার দিন, একটু বোঝার চেষ্টা কর। সবসময় তো আমি আর থাকবো না তোকে ডাকার জন্য, নিজেকেই নিজেরটা দায়িত্ব নিতে হবে। না, তুই এসে আমাকে ডেকে দিয়েছিস। সেটাই, আমি আসবো সবসময় তোর পাশে, মনে থেকে যাবো। হ্যাঁ, থেকে যাস। কেমন লাগলো আপনাদের দুই বোনের ঝগড়া? আমি জানি আপনাদের ভালোই লেগেছে। তাড়াতাড়ি বলুন তো কেমন লেগেছে আপনাদের।